পাওয়ার জন্যে এ স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে এ স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল, শিথির সিঁদুর মুছে গেল হরিতাসে। তুমি আসবে বলে এই স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে এই স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে এই স্বাধীনতা অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে এই স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে ধুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরান্তের দুর্বল আলোর ঝিলি, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরপরে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, কাজে কাজে বলে যে নৌকা চালায় উত্তম ঝড়ে, রুস্তম সে ঢাকার রিক্সাওয়ালা, যার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে এই স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিগ্বিদে এই বাংলায় তোমাকে আসতেই হবে এই স্বাধীনতা। সুধীজন, আমাদের ক বিভাগ এবং খ বিভাগের কবিতা আবৃত্তি এ পর্যায়ে শেষ। প্রতিযোগী যারা ছিলেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এখন ছোটখাটো একটু আনুষ্ঠানিকতা আছে। আমরা দু একজন আমন্ত্রিত অতিথিবৃন্দের কবিতা আবৃত্তি শুনবো, তারপরে গুণীজনদের বক্তব্য শুনবো, তারপর আমরা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি হবে। আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা বাহিরে আছেন তাদের সকলকেই অত্র মিলনায়তনের ভিতরে এসে বসে অনুষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, আমরা অনেক গুণীজনদের পেয়েছি, তাদের কিছু কথা শুনবো আমরা। কাজে বাইরে যারা আছেন আমি সকলকেই বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই মিলনায়তনের ভিতরে এসে সকলকে বসে, ঋষি তুমি বাইরে যারা আছে তাদের সকলকেই ভিতরে এসে বসার জন্য অনুরোধ করো। এরপর যে আমরা কবিতা আবৃত্তি শুনবো। আমাদের তিনজন আমন্ত্রিত অতিথি রয়েছেন, যাদের অনেক ভালো ভালো অনুষ্ঠানে যাদের আমরা কবিতা শুনে থাকি, তারা অনেক বইও লিখেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখি তারা বিভিন্ন পরিবেশে বিভিন্ন অনুষ্ঠানে সুন্দর কবিতা আবৃত্তি করে থাকেন। তোমরা ছোট ছোট বাচ্চারা যারা আছো তারা অনুকরণ প্রিয়, তোমরা খুব সুন্দরভাবে তাদেরকে ফলো করবে, তারা কিভাবে কবিতা আবৃত্তি করে, তাদের উচ্চারণ, তাদের বলার ধরন, বনিতা সবগুলো তোমরা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারো। এ পর্যায়ে আমি কবিতা আবৃত্তি শুনবো আমাদের সকলের প্রিয় দেওয়ান ফাহিম ফয়সাল। এই ছোট বাচ্চারা যারা আছো তারা কেউ কোনো কথা বলবে না, যে কথা বলবে কেউ কথা বলবে না, সুন্দর করে কবিতা আবৃত্তি শুনবে। আমরা দেওয়ান ফাহিম ফয়সালের কবিতা আবৃত্তি শুনবো। হ্যালো, সক্রিয় সুধী এবং শোকাহত সুধী, আমরা
ইতিমধ্যে অবগত হয়েছি যে খবরটা ঈদের 1-2 দিন আগে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে, যে খবরে আমার মাতৃসম আজকে যার স্মরণে এই মেধাবৃত্তি। আমি গত 2 দিন যাবৎ এখানে আসছি এই পাঠাগারে। নাজমুন নাহার খানম, এই মহিষী নারীর কথা শুধু বলার জন্য আজকে এখানে এসেছি। এই মানুষটাকে আমি যতবার দেখেছি, পরম মমতায় তিনি আমার বাবা এবং মায়ের খোঁজ নিয়েছেন। আগে বুঝতাম না বাবা মায়ের খোঁজ কে নেয়, কিভাবে নেয়, আগে বুঝতাম না। কিন্তু বয়সটা এমন একটা জায়গায় এসেছে, এখন কে মায়া করে, কে দয়া করে, আর কে নেয় আর কে নেয় না, এই জিনিসগুলো বারবার উঠে আসে। সেই জায়গায় আজকে প্রয়াত, সদ্য প্রয়াত মমতাজ নাহার খানমের স্মৃতির প্রতি আমি গতকাল ঋষির সাথে অনেকক্ষণ কথা বলেছি, বিভিন্ন বিষয়ে কথা বলেছি, গান নিয়ে কথা বলেছি, মহিনের ঘোরাঘুরি নিয়ে কথা বলেছি, পিঙ্ক ফ্লয়েড নিয়ে কথা বলেছি, মেটালিকা নিয়ে কথা বলেছি। কিন্তু সব কথার আলাদা যে সত্য কথাটা ঢাকা পড়েছিল সেটা মাতৃবিদায়। আসলে আমি মনে করি মৃত্যুই আমাদের জীবনের সমাধান, মীমাংসা। আমাদের চাওয়া পাওয়া, পূর্ণতা অপূর্ণতা সবকিছুর মীমাংসা মৃত্যু। মৃত্যু সত্য। আমরা হুমায়ুন ফরিদের কাছ থেকে শুনেছি যে প্রশ্ন করেছিল হুমায়ুন ফরিদিকে, মৃত্যু নিয়ে আপনার ধারণা কি? হুমায়ুন ফরিদি যে সুন্দর উত্তরটা দিয়েছেন, এটা আমার সবসময় মনে পড়ে যে মৃত্যু হচ্ছে অনিবার্য, যেটা অনিবার্য তাকে আলিঙ্গন করা উচিত। আমি ঋষিকে সান্ত্বনা দিতে চাই না, এই বেদনার কোনো সান্ত্বনা হয় না। আমি শুধু একটা জিনিস বলতে চাই, আমরা যারা গ্রামের সন্তান, আমরা যারা স্বপ্ন দেখি, আমরা যারা সুন্দর আগামী স্বপ্ন দেখি, আমরা যারা তারুণ্যের যোদ্ধা, আমাদের থেমে থাকলে চলবে না। আমরা মনে করি এই সুখ এবং মানেই গ্রাম আছে, গ্রামের প্রতি যে ভালোবাসা, আমরা যদি কোনোদিন বড় হতে পারি, আমরা যখন বড় হব, আমরা যখন আরো বড় হব, মাকে ভালোবাসার সুযোগ, আমরা গ্রামকে ভালোবাসবো, গ্রামের মানুষকে ভালোবাসবো। আর আমাকে হয়তো বা এই যারা সামনে যারা অতিথি বা এই সামনে যারা দর্শক, তারা হয়তো বা তোমরা অনেকেই আমাকে চিনো না। আমি বক্তৃতা করতে গিয়ে বক্তৃতার ছন্দপতন ঘটেছে। আজকের এই নাজমুন নাহার খানম মেধাবৃত্তি অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমার এত আপন, এত পূজনীয়, যাকে আমি ছোটবেলা থেকেই ভীষণভাবে অনুভব করি, অনুসরণ করি, এবং আমরা যে কালচারাল যে যুদ্ধ করি, আমরা যে সুন্দর আগামী স্বপ্ন দেখি, এই মেঠো বাংলা, এই অজপাড়াগা, এই কচুয়ার মতো একটা জায়গা থেকে, এবং যিনি এই আমাদের পাহাড়ি অজপাড়াগা, এই সখীপুর, পাহাড় সখীপুর, এক সময় আজকে থেকে 40 বছর আগে টাঙ্গাইলে বা বাসাইলে গেলে মানুষ পাহাড়িরা বলে বলতো, গালি দিত যে পাহাড়িরা আসছে। সেই অবহেলিত পাহাড়, যে পাহাড়ের ভূষণ লাল মাটি, শালমলি, শাল, গজারির ফুল, সেই অবহেলিত পাহাড় সখীপুর। সখীপুর বানান সখীপুর, স দন্তস্ব, খ দীর্ঘিকার, প রক্তকার, র, এই সখীপুর। যেই সখীপুর ছাপা অক্ষরে পিঙ্ক কাগজে যারা প্রথম লিখেছেন, তাদের একজন গর্বিত সন্তান কচুয়া জনাব ডক্টর হারুন রশিদ আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছে। আমি তার প্রতি কৃতজ্ঞতা, আমাকে কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য, এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখানে উপস্থিত আছেন আমার সরাসরি শিক্ষক, ছোটবেলায় যার কাছ থেকে আদর্শের শিক্ষা পেয়েছি, সুন্দর আগামী স্বপ্ন দেখেছি, সুন্দর হাতের লেখা শিখেছি যার কাছ থেকে, আমাদের মাইন স্যার। উপস্থিত শাহিন ভাই, উপস্থিত কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আমার আরেক অনুভব, আমার আরেক প্রিয় মানুষ জনাব
আমার সরাসরি শিক্ষক বাদল স্যার, আমার সরাসরি শিক্ষক জনাব বজরুল্লাহ হাসান বাদল। আমি অনেকের নাম জানি না, দূরে থেকে আসছেন। গীতিকবি শাহ আলম সানি ভাই, বড়চৌনা ইউনিয়নের শাহ আলম ভাই এসেছেন। দুরন্ত মিডিয়ার আলামিন ভাই উপস্থিত আছেন। এলাকার মান্যবর বাবুল সরকার সহ যারা আছে সবার প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, ঈদোত্তর শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমি এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছি যে আমি এখানে 2 দিন এসেছি। আমি শুধু মমতাজ প্রভুর কথা বলতে এসেছি। এই মানুষটা যেভাবে নিজের ঘর সামলিয়েছেন, যেভাবে সমাজ সামলিয়েছেন, এবং আমি যতটুকু জেনেছি, যতটুকু দেখেছি, মেয়ে মানুষ তার পরিবার বা পরিবারের মানুষজন মানে সবাইকে গুছিয়ে রাখা এটা সবার দ্বারাই হয় না, এই মানুষটার দ্বারা হয়েছে। এবং আমি সর্বশেষ যে কথাটা আবারও বলি, মমতাজ প্রভু দেখা হইলে জিজ্ঞেস করতে হয় তোমার আব্বা আম্মা কেমন আছে। বয়সের একটা পর্যায়ে, এখন যে পর্যায়ে আছি এই পর্যায়ে বাবা মার কথা কে জিজ্ঞেস করে, আবারও বললাম এই কথাটা এখন ফিল করি। আর এই এলাকায় হয়তো আমাদের সেই আদর করার মতো সেই পরম ঘর নেই, দূর নেই। আমরা সেদিন হারুন রশিদ আমাকে বলেছে যে এত সুন্দর বাড়ি, বলছে যে এখানে এসে থাকবে, হয়তো বা থাকা যাবে, কিন্তু যাদের জন্য থাকা, যাকে কেন্দ্র করে আসা, হয়তো বা সেই থাকবে। যাই হোক, আজকে সেলিম আলদিন পাঠাগার কর্তৃক আয়োজিত সেলিম আলদিন পাঠাগার আরো দিন দিন আরো সুন্দর হবে। দিন দিন আরো সুন্দর হবে তারুণ্যের পদচারণা। এবং আমরা সবসময় বিশ্বাস করি এবং আমরা এটা ধারণ করা উচিত আমাদের যে কালচারাল রেভলিউশন ছাড়া আমাদের কখনোই মানে বিপ্লব, উন্নয়ন বা সেলিম আলদিন পাঠাগার এই সখীপুরের কচুয়া থেকে এই পাহাড়িয়া জনপদ শুরু করবে গান, প্রতিযোগিতা এবং বছর বছর নাজমুন নাহার স্মৃতি যে বৃত্তি এটা অব্যাহত থাকবে। এবং বছরে একটা দিন আমরা মমতাজ প্রভুকে প্রাণ ভরে স্মরণ করবার সুযোগ পাবো। ঋষির প্রতি ভালোবাসা এবং ঋষি আমরা আগামী দিনের সুন্দরের যাত্রী হব এই প্রত্যাশা। এবং আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান সফল হোক, সুন্দর হোক এবং সুকাহত পরিবার তাদের প্রতি আবারও সমবেদনা জ্ঞাপন করে আমি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতা হয়তো বা সবাই জেনে থাকবেন। আমার পরিচয় কবিতাটা আমার খুবই পছন্দের। আমি মূলত আবৃত্তিকার নই, কালী ভদ্রে আমার যোগ্যতা বলতে যে পড়তে পারি, তো তার জন্যই আবৃত্তি করা। আমি আমার পরিচয় কবিতার শেষ কয়েকটি পংক্তি করে আমি আমার কথা শেষ করছি। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোন খড়গে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজায়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করি নাই কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। সবাইকে ধন্যবাদ, আবার একদিন কথা হবে, অন্য একদিন। ঈদ মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ চমৎকার হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুললিত কণ্ঠে সূরাতুন নাস পবিত্র কোরআন শরীফের সর্বশেষ সূরা সূরাতুন নাস তেলাওয়াত করে আমাদের শোনালেন। আমরা অত্যন্ত আনন্দিত। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সেলিম আলদিন পাঠাগার কর্তৃক আয়োজিত নাজমুন নাহার খানম স্মৃতি মেধাবৃত্তি অনুষ্ঠান অধ্যকার 23 মার্চ সোমবার 2026 অনুষ্ঠিত হয়।
সকাল 10:30টায় অনুষ্ঠান শুরু হয়ে আমাদের অনেক অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিলেন তাদের ব্যস্ততার কারণে চলে গিয়েছেন, এবং আরও এলাকার অনেক রাজনৈতিক নেতাকর্মী, তারপর অনেক শিক্ষিত স্বজন, সাংবাদিক, শিক্ষক, প্রফেসর অনেককে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাদের ব্যস্ততার কারণে আসতে পারেনি। আর আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় থাকার কারণে আসতে পারেনি। আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকেই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটাকে সহযোগিতা করে অনুষ্ঠানকে শেষ করে দিন করছি। এ পর্যায়ে তারপরে আসো কুশল, আমাদের সাংবাদিক মামুন হাজারের ছেলে। কুশল, এদিকে আসো। এ পর্যায়ে মঞ্চে আসার জন্য বলছি কুশল। তোমার পুরো নামটা বলো তো। হ্যাঁ, ওইদিকে পুরো। হ্যাঁ, ওইদিকে পুরো। হ্যাঁ। আমার নাম হাজিরুল হাকিম কুশল। তুমি কোন শ্রেণীর শিক্ষার্থী? আমি 7ম শ্রেণীর শিক্ষার্থী। তুমি কোন স্কুলের শিক্ষার্থী? আমি সখীপুর PM পাইলট মডেল গভ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। আচ্ছা, তুমি বলো তো এই যে পাঠাগারের নামটা বলো তো দেখি। সেলিম আলদিন পাঠাগার। তুমি দেখাও তো এখানে সেলিম আলদিনের কোনো ছবি আছে কিনা কোথাও। এখানে দেখো, দেখে এদিকে দেখো তো কোথাও ছবি আছে সেলিম আলদিনের? কোনটা ছবি? কোনটা? ওইটা যদি হয় আর কোথাও আছে এদিকে? তুমি বলো তো এই যে পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতিকে, এই পাঠাগারের প্রতিষ্ঠাতা কে? কে এইটা বানাইলো, উদ্যোগ নিচ্ছে কে? কোন গুণীজন? চিনো নাকি চিনো? কে? কোথায় আছেন উনি? এখানে। আচ্ছা, কি বলতে চাও? হ্যাঁ, কবিতা না? তোমার পাঠ্য বইয়ের কবিতা? আচ্ছা, ঠিক আছে, তুমি বলো। ওইদিকে ফিরে বলো। আসসালামু আলাইকুম। জন্মভূমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন দর্পণ আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল বন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে রেখা এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুগ্ধ নয়ন শেষে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, চমৎকার বলেছো কুশল। হ্যাঁ, চমৎকার কবিতা আবৃত্তি শুনলাম। এ পর্যায়ে আমি প্রতিযোগী হিসেবে জান্নাত আছো? তোমার পুরো নামটা ওইদিকে পুরো। তোমার পুরো নামটা বলো তো। কোন স্কুলের শিক্ষার্থী? আচ্ছা, আমি তোমাকে বলবো পাঠাগার সম্পর্কে বলবে। পাঠাগার কি জিনিস এটা সম্পর্কে তুমি বলো। বই পড়া যায়, অনেক আড্ডা দেওয়া যায়, অনেক ভালো একটি বই। কি বই পড়া যায় সেখানে? কি কি বই থাকতে পারে? গল্পের বই, উপন্যাস, গল্পের বই। অনেক ধরনের। তুমি কি বলার জন্য প্রস্তুতি নিচ্ছিলে আজকে? কবিতা। কি কবিতা? ঠিক আছে, তুমি সেই কবিতা আবৃত্তি করো। তোমাকে পাওয়ার জন্য হেই স্বাধীনতা, লিখেছেন শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্য হেই স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসিতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখিতে হবে কণ্ঠপদাহ। তোমাকে পাওয়ার জন্য হেই স্বাধীনতা, সাকিনা বিবির সিঁদুর মুছে গেল, সাকিনা বিবির সিঁদুর মুছে গেল, তুমি আসবে বলে হেই স্বাধীনতা। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, দানবের মতো চিৎকার করতে করতে বললো তুমি আসবে বলে হেই স্বাধীনতা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, চমৎকার বলেছো। চমৎকার কবিতা আবৃত্তি শুনলাম। এ পর্যায়ে আচ্ছা, আমি একটু বলি। এখানে তো আমরা নিজেরা বসছি, হ্যাঁ, আমরা শিখার জন্য, এই জন্য বাইরের লোকজনকে দাওয়াত করিনি। যখন আমরা কোনো আবৃত্তি করব, এই সবাই চুপ করো, সবাই একটু চুপ করো, পিছনে চুপ করে যত ভলান্টিয়ার নাই কেউ। এই কুসুম ওরা সবাই আসো, একদিন ভিতরে দাঁড়িয়ে সবাইকে সহযোগিতা করো। আমরা প্রথমে আসবো, আইসা যে সালাম দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। সবাইকে শুভেচ্ছা এই কথাও বলা যাবে। তারপর মাইকটা যাতে মুখের কাছে নিলে যেখান থেকে শব্দটা মাইকে যাবে সুন্দর করে সেভাবে আমরা ধরবো, এবং সামনের অডিয়েন্স, সামনে যে যারা দর্শক আছে তাদের দিকে তাকাবো।
তাদের দিকে তাকে আমি বলবো যে কবিতাটা বলবো বা ছড়াটা বলবো সেটা খুব সুন্দর করে আস্তে আস্তে বলবো, কোনো তাড়াহুড়ো করবো না। এখানে আসলে সময়ের কোনো ওরকম কোনো সমস্যা নেই। এবং যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতকাল শুনতে হবে খান্ডব দাহন। যে পড়লো কবিতাটা অনেক ভালোই পড়েছে, কিন্তু যদি এভাবে বলতো তাহলে আরো ভালো হতো। ভালো তো আসলে কোনো শেষ নেই। হ্যাঁ, আমি যেটা পড়তেছি সেটাতে আসলে কি কথা লেখা আছে, এই কথাটার মানে কি? এটা কি কান্না, এটা নাকি হাসি, নাকি এটার মধ্যে আবেগ আছে? এটার মধ্যে আবেগ আছে যে আমি স্বাধীনতা চাচ্ছি এবং এই স্বাধীনতার জন্য আমাদেরকে জীবন দিতে হচ্ছে। তুমি কি আরেকটু আবার একটু আসবে কবিতাটা? আস্তে আস্তে একটু পড়ো সুন্দর করে, আমি যেভাবে বললাম করে, যে একটু তোমাকে পাওয়ার, আমি বলছি আবার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শোনো আগে। আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতকাল শুনতে হবে খান্ডব দাহন। এরকম, হ্যাঁ, একটু টেনে 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 আস্তে আস্তে, মানে খুব তাড়াহুড়ো দরকার নেই। হ্যাঁ, শিখবো। সবার ভিতরে অবস্থা সবার সবাই নিয়ে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খণ্ডবদাহ। তুমি আসবে বলে এই স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর মুছে গেল গেল হরিদাসীর। তুমি আসবে বলে এই স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে এই স্বাধীনতা। আসসালামু আলাইকুম। সুন্দর। আমরা আসলে প্রতিভাটা কেমন, একটু তাকে একটু গাইড করাতেই তার কবিতার ধরনটা আবার পুনরায় চেঞ্জ হয়ে গেছে। আসলে প্রতিভা আমাদের সকলের মধ্যে আছে, প্রতিভাগুলো আসলে বিকশিত করার জন্য দরকার হলো পরিবেশ এবং সময় এবং সেই অনুযায়ী শিক্ষা গ্রহণ এবং শিক্ষা প্রদান করা। আমরা এ পর্যায়ে পরবর্তী প্রতিযোগী মাহমুদাকে মঞ্চে আসার জন্য বলছি। তোমার নামটা বলো। তুমি একটা গান করো। আচ্ছা, তুমি ওই যে বলতেছিল গান বলতে, তুমি গান বলতে পারবে? আচ্ছা, তুমি তোমার দেখা কোনো পাঠাগার, তুমি কোনো পাঠাগার দেখছো? মাইন স্যারের মেয়ে, আচ্ছা, একটা পাঠাগার সম্পর্কে বলো তো। তুমি দেখছো কোনো পাঠাগার কখনো? দেখো নাই? এটাই তো বুঝে নাই পাঠাগার। তুমি আরো দ্বিতীয় কোনো পাঠাগার দেখছো? দেখো না, এটা দেখো। তুমি এটা সম্পর্কে বলো তো, এই পাঠাগার সম্পর্কে। কি আছে এখানে, কি আছে, কেমন বই আছে? আচ্ছা, আজকের যে অনুষ্ঠানটা, এই যে মহতী অনুষ্ঠান একটা, এটা কেন করা হয়েছে, কি জন্য বলতে পারবা? বলতে পারবা না? ব্যানার যা লেখা আছে লেখাটা পড়ো। নাজমুন নাহার খানম স্মৃতি মেধাবৃত্তি 2026। উনি কে জানো? কে? হ্যাঁ, তার স্মরণে। জি জি, তুমি বলো তোমার মতো করে কি বলতে চাও, ওইদিকে বলো, যা বলতে চাও বলো। মাইকটা কাছে নাও। তোমার জমি, তোমার দেওয়া পথ, তোমার রাহে চলতে আজি দাও খোদা হিম্মত। মুক্ত গতিক দুই জাহানের জীবন মরণ সফল যাদের, তাদের করে ঝরুক তোমার অশেষ নেয়ামত। তোমার কাবা তোমার কোরআন হয়নি আমার জানা, জ্ঞানের আলোয় করব উজ্জ্বল হৃদয় রব্বানা। তোমার নিশান উড়াতে আজ দাও করে যে দিশাজ, দাও গো তোমার খেলাফতের অনন্ত ইজ্জত। আসসালামু আলাইকুম। হ্যাঁ, নাম বলো তো। আমার নাম অজন্তা মেঘলালিয়া। তুমি কোন স্কুলের শিক্ষার্থী? আমি সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। কোন শ্রেণীর শিক্ষার্থী? ক্লাস 7 এ পড়ি। তুমি ক্লাস 7 এ পড়ো। বলো তো বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নাম। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রীর নাম বলো। প্রধানমন্ত্রী তারেক রহমান। গুড, এই তো পারো। আচ্ছা, তুমি আরেকটা বিষয় বলবা, তারেক রহমান আমাদের এদেশের কততম প্রধানমন্ত্রী? পারবে তুমি? সাধারণ জ্ঞান। আচ্ছা, ওটা না পারলা, তুমি কি বলার জন্য আজকে প্রিপারেশন নিচ্ছ? কবিতা। কবিতা?
ওইদিকে তাকাইয়া, হ্যাঁ কবিতাটা কি খুব সুন্দর করে পাঠ করবে। লতিফ স্যারের মেয়েরা কিন্তু ভালো পারে, আমি জানি। না আমি আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত মাগো পোড়াপুরি কবিতাটি। কুমড়ো ফুলে ফুলে নই পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের পুরি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো ওরা বলে সবারই কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে, তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা রাগ করো না, মাত্র তো আর কটা দিন। মা পড়ে আর হাসে, পাগল ছেলে, তোর তো রাগ করতে পারি? নারকেলের চিড়িকুটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আর কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে। ক্লান্ত খোকা, কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, ওই লতাটা নেতানো। খোকা এলি? ছাত্রকে মাথা খায়, ওঠারে ওঠারে, যেখানে খোকার সব স্বপ্নেরা ব্যবচ্ছেদ করে, এখন মার চোখে চোখের রূপ পুড়িয়ে দেয় স্বপ্নীদের। তারপর দাওয়ায় বসে আবার ধান হানে, দিন্নি ধানের খই বাজে। খোকাকার কখন আসে কখন আসে, এখন মার চোখে শিশির পর, স্নেহের রোদে ধরে যায়। ধন্যবাদ। খুবই চমৎকার, অনন্য সুন্দর বলো। কবিতা। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ঝুলের ধারা বেহেশতে আজ জয় করিল দিলের আজ, ঝুলের ধারা বেহেশতে আজ জয় করিল দিলের আজ, হাসরে সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, চমৎকার হয়েছে, খুবই চমৎকার হয়েছে। খুব সুললিত কণ্ঠে আমাদের হামনাথ শোনালেন। এখন আমরা পরবর্তী প্রতিযোগী লামিয়া। লামিয়া আছো? লাইনের ধারে মিঠু পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মিঠু পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অস্ত্র মুছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অস্ত্র মুছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। শুধু শূন্যে চেয়ে থাকে যেন আকাশে
সীমা ছাড়িয়ে খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সেই রেল লাইনের ধারে মিঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না দোষী ছেলে সেই যুদ্ধে গেল ফিরলো না আর আজ শূন্য হৃদয়ে তার গুমরে গুমরে যায় হাহাকার দোষী ছেলে সেই যুদ্ধে গেল ফিরলো না আর আজ শূন্য হৃদয়ে তার গুমরে গুমরে যায় হাহাকার সেই রেল লাইনের ধারে মিঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না আসসালামু আলাইকুম নাম কি বলে মারিয়া না আসসালামু আলাইকুম إيلافهم رحلة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف মাশাআল্লাহ মাশাআল্লাহ সম্মানিত সুধীজন, আমরা প্রতিযোগী যারা আছে আর দুই জনের নাম নেব। আপনাদের সকলের অবগত জানাচ্ছি যে অনুষ্ঠান শেষে আমাদের আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে সম্মানিত কিছু আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন এবং তাদের অনেকের মধ্যে অসাধারণ প্রতিভা। আমাদের বদরুল হাসান বাদল স্যার নিজেই অনেক সুন্দর কবিতা লেখেন। স্যারের একটা স্বরচিত কবিতা আমরা আবৃত্তি শুনবো। আমরা যেমন ফাহিম হোসেনের কবিতা আবৃত্তি শুনবো। তারপরে আমাদের একজন সরকার আবৃত্তিকার আছেন সাইফুল সানি, ওনার কবিতা আবৃত্তি শুনবো। কাজেই অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য সবাই মনোযোগ দিয়ে বসে অনুষ্ঠানটিকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আর দুই একজন প্রতিযোগী নিব। এরপরে আসার জন্য বলছি জান্নাত। জান্নাত আসো, জান্নাত আসো, আসো জান্নাত। হাসিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো বলো, এদিকে করে বলো। আমার নাম জান্নাত, আমি কোচুয়া দারুল কুরআন মহিলা মাদ্রাসায় পড়ি। কি বলবো? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدبير وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول السلام عليكم ورحمة الله। মাশাআল্লাহ, খুব সুন্দর এবং সুললিত কণ্ঠে আমাদের সূরাতুল ফিল তিলাওয়াত করে শোনাইলো। এবার আমরা ঝর্ণা, ঝর্ণা আছো? ঝর্ণা, ঝর্ণা আছো? আর তারপরে রাত্রি, রাত্রি কি? রাত্রি নাই। তারপরে কুসুম, কুসুম কবিতা করবো। সুধীজন, আমরা এখন আমাদের শারমিন আক্তার কুসুম নিজেই তার স্যার বদরুল ইসলাম বাদল স্যারকে অনুসরণ করে সুন্দর সুন্দর কবিতা লেখে। আমি দেখি এখন তার নিজের লেখা একটু কবিতা আমাদের পাঠ করে শোনাবে। তারপর আমরা আমাদের আমন্ত্রিত অতিথি যারা আছেন তাদের দু একটা কবিতা শুনে পুরস্কার প্রদান অনুষ্ঠানের দিকে আমরা থেকে যাব এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানের পূর্বে আমরা গুণীজনের কিছু কথা শুনবো। ছোটরা যারা আছো তারা দেখো কিভাবে কবিতা আবৃত্তি করতে হয়। তোমাদের সিনিয়ররা যারা আছেন, তোমাদের স্যাররা আছেন, কিভাবে কবিতা আবৃত্তি করে এখান থেকে তোমরা প্রাথমিক একটা ধারণা নিতে পারো। এভাবে কবিতা আবৃত্তি করতে হয়। হ্যাঁ, পরবর্তী
যে তোমাদেরকে আমরা আরো অনেক ভালো অবস্থানে পাবো, তোমাদের কণ্ঠে আরো সুন্দর কবিতা, তারপরে গল্প, এগুলো আমরা শুনবো। এই পর্যায়ে আমি স্বরচিত কবিতা আবৃত্তি করার জন্য শারমিন আক্তার কুসুমকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার কুসুম। আমি বর্তমানে পড়াশোনা করছি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে। বলো। আমি এখন আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম তোমায় ভুলতে পারিনি। আমি ভুলতে পারিনি সেই ধান ক্ষেতের গায়ে লেগে থাকা বিন্দু বিন্দু শিশির। আমি ভুলতে পারিনি গায়ের পরতে পরতে ডাকতে থাকা পাখিদের কিচিরমিচির। আমি ভুলতে পারিনি কোকিলের কুহুসুর, ঘুঘুর মন ভুলানো ডাক। যেথায় থাকি আমি এসবের সৌন্দর্য আমার মনে কথা। আমি দেখেছি সেই ছোট্ট ঘাস ফুলের গ্রাম বেরোয় যখন, কচি কাঁচা খোকাখুকি সকলের মন ভরে ওঠে তখন। মনে পড়ে আমার গুদুলি বেলায় ক্ষেতের আইল ধরে যখন হাঁটি, মনে হয় আমার ভালোবাসা বঙ্গবন্ধুর মতোই খাঁটি। আমি দেখেছি ঘাস ফুলের বাহারি রং, মেঘময় আকাশ, হেমন্তী ফসলের হাসি। আমার সেই চিরচেনা গ্রাম, আমি তোমায় ভালোবাসি। শৈশবের সেই ক্লান্ত বিকেল, এক পশলা বৃষ্টির ছোঁয়া, মৌমাছির গুঞ্জন, ঝরা পাতার মর্মর ধ্বনি। আবারও বলছি আমি তোমায় ভুলতে পারি। বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কচুয়া গ্রামেরই আরেক সন্তান, সমাজসেবক জনাব মোহাম্মদ বাবুল সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। নাজমুল্লাহ স্মৃতি নাট্যভিত্তি 2026 আইনের সিনেমাদিন পাঠাগার। উপস্থিত আছেন সিনেমাদিন পাঠাগারের প্রতিষ্ঠাতা সম্মানিত সভাপতি ডক্টর আনোয়ার শেখ। উপস্থিত আছেন কচি কাঁচা ছেলেমেয়েরা এবং অভিভাবক বিন্দু। উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা এবং উপস্থিত আছেন কোটা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক ভাগল ভাই। উপস্থিত আছেন ঘোড়াতলা উচ্চ বিদ্যালয়ের মাইন মাস্টার। উপস্থিত আছেন রায়হান এবং সরকারি চাকরিজীবিত শাহীন। উপস্থিত সকলেই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আসলে মনে পড়ে এর মতো আরেকটি মা হারিয়েছি। আমার মা নেই। আমি নজরুল নাহার, তিনি আমাকে ছেলের মতোই দেখতেন, যদিও সম্পর্কে ভাবি হয়, কিন্তু আমার মনে হয় উনি আমার মায়ের মতো আমাকে আদর করতেন। উনি যে সময় আমি শুনলাম উনি নাটকের দেশে চলে গেছেন, তখন আমি মনে হয় আমি আকাশ ভেঙে পড়েছি। আমি দোয়া করি আল্লাহ যেন এই পরিবারকে সুখ সইবার মতো সুযোগ দান করেন। আমি প্রতিষ্ঠাতা হারুন ভাইয়ের কথা ভাবি। তিনি আমাদের এই এলাকায় প্রতি বছর দুটি ঈদ আসে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এবং পহেলা বৈশাখ। এই প্রত্যেকটি সময় তিনি আমাদের এই এলাকার বাচ্চাদেরকে নিয়ে মেধার বিকাশ গঠনের জন্য অনেক মেধা খাটিয়ে দেন। তাদের হাতে, ছোট ছোট বাচ্চাদের হাতে মাইক ফেলে দেন এবং কবিতা আবৃত্তি করান। এটা কিন্তু আমার দেশের জন্য এবং আমাদের এলাকার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদের এলাকার গৌরব, তিনি আমাদের এলাকার অহংকার। তিনি যদি সব জায়গায় এরকম সিস্টেম থাকতো, আজকে আমাদের দেশ আরো এগিয়ে যেত। আমি আমাদের এলাকার যেটুকু বাচ্চারা নিরহ এলাকায় যেভাবে কথা বলতে পারি, আমার মনে হয় এতটুকু বাচ্চারা আর কোথাও যেভাবে কথা বলতে পারে না। তাই হারুন ভাই এই ঋণ কখন আমরা শোধ করতে পারবো না এলাকা থেকে। তাই হারুন ভাইকে আমি যেহেতু জোহরের নামাজ কাছাকাছি, আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য সংক্ষিপ্তভাবে মমতা আলামিন, সাংবাদিক, দুরন্ত মিডিয়া। আসসালামু আলাইকুম। জোহরের আজান এবং নামাজ খুব সন্নিকটে, এই জন্য আসলে আমরা তেমন একটা সময় নেব না। তো আমি শুধু একটু বলবো যে আমাদের বৃহত্তর কালিয়া ইউনিয়নে যে কয়েকটি গ্রাম আছে, তার মধ্যে অন্যতম কয়েকটি গ্রাম, যেমন আমাদের বানিয়ারসি, কুতুবপুর, সারাশিয়া বা কচুয়া, এই কয়েকটি গ্রামের মধ্যে শিক্ষিত মানুষ বেশি এবং চাকরিজীবী মানুষ বেশি। আর সেই কচুয়া গ্রামের একজন রত্ন হচ্ছেন
মাধ্যমে অনেক মণিমুক্তা ঝরে। সেই মানুষটির সহধর্মিনীর বিয়োগ হয়েছে, এতে আমরা অনেক শোক জানাচ্ছি। এবং আসলে ম্যাডাম যেদিন মারা যায়, আমার এটা মানে আজীবন আমি যতদিন বেঁচে থাকবো স্মৃতিতে থাকবে। তার হয়তো 20 থেকে 30 মিনিট আগে আমি স্যারের সাথে কথা বলতেছি, সর্বশেষ আমি এই খবর জানতেছি বা জিজ্ঞেস করতেছি, স্যার বলতেছেন যে খুব একটা ভালো না অবস্থা। ঠিক তারপরেই স্যার আমার ফোনটা কেটে দিয়ে তারপরে যখন স্যার বললেন যে আমি যখন ওই রুমে গেছি তখনই আসলে এই অবস্থাটা হয়েছে। তার কিছুক্ষণ পরেই আমি দেখি যে স্যার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, আসলে এটা জানতে পারলাম পরবর্তীতে। আসলে এটা আমাদের জন্য অনেক দুঃখের বিষয়। তবু একটি কথা বলতে হবে যে আসলে মৃত্যু, এটা আমাদের যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। স্যারের যিনি শিক্ষক, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম আলদিন, ওনার নামে এই পাঠাগার করা হয়েছে। আসলে আমরা আমাদের শরীরের যেরকম রোগ ব্যাধি হলে আমরা ডাক্তারের কাছে যাই, হাসপাতালে যাই, আমাদের মনের যদি কোনো রোগ হয়, মস্তিষ্কের রোগ হয়, আমরা কোথায় আসবো? এই পাঠাগারে আসবো। সেই জন্যই এই আলো জ্বালানোর জন্য একজন আলোকিত মানুষ ডক্টর হারুন রশিদ স্যার এই গ্রামে প্রতিষ্ঠিত করেছেন। আর আমি স্যারের সাথে যেহেতু মানে পরামর্শ করেছি অনেক কিছু, আমি স্যারকে একটি প্রস্তাব রাখবো যে আগামী দিনে যদি এখানে মিলনায়তন করা হয়, তবে যেন নাজমুন নাহার খানম স্মৃতি মিলনায়তন করা হয়, যেমন প্রস্তাব রইল। সেখানে যেন আমরা আরো অনেক অনুষ্ঠান করতে পারি। এবং তোমরা যারা আছো, তুমি করে বললাম হয়তো আমার অনেকে ছোট হবে শিক্ষার্থীরা, তোমরা যারা আছো, যদি তোমরা চাও, আমরা অনেকগুলো কালচারাল শিক্ষক, সংস্কৃতির ব্যক্তিত্ব আছি যারা সখীপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে কাজ করি, তো তোমাদেরকে নিয়ে এই পাঠাগারে আমরা সংস্কৃতি শিক্ষা দিব। যদি তোমরা চাও, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি। যেমন তোমাদের কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার শনিবার হয় না, একটা ক্লাস হয়, কিন্তু শনিবার হয় সঙ্গীতের, শুক্রবার হয় কবিতার। সেই শিক্ষকগুলোর ধারাই আমরা এইখানে একটু শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো। তাতে সকল কিছুই থাকবে সেখানে, নাচ গান সহ কবিতা সকল কিছুই থাকবে। তো যদি তোমরা চাও, তা আমরা সেটা ব্যবস্থা করবো। এবং তোমরা স্কুলে বা মাদ্রাসা যে যেখানে আছো সেখানে অনেক ভালো করতে পারবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। সর্বশেষ আমি আমার নিজের লেখা একটি কবিতা তোমাদেরকে শোনাচ্ছি। আমি একদিন আমার বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমি দেখেছি আমার চোখের সামনে পথ শিশু বলে না, একজন ছেলে টাকা চাইতে আসছে, গরিব, হ্যাঁ, তারপরে ছিঁড়া মানে ধুলো ভালো লাগানো, এরকম একটা ছেলে আসছে। একটা ছেলে করছে কি, তার ঘাড়ে ধাক্কা দিয়া আমার চোখের সামনে আমি দেখতেছি তাকে পুকুরের নিচে ফেলে দিচ্ছে। তো ওই লেখাটা দেখে পরে ওই ছেলের সাথে আমি যোগাযোগ করছি, পরে তথ্য উপাত্ত নিয়ে আমি মানে চেষ্টা করেছি আর কি একটু লেখার জন্য, সেটা তোমাদেরকে আমি শোনাচ্ছি। জন্মই আজন্ম পাপ, নাম আমার কালু, লোকে আমায় টোকাই বলে ডাকে, আবার ভদ্র সমাজ আমার নাম দিয়েছে পথ শিশু। আমার জন্মের পর মা আমার নাম রেখেছিলেন আব্দুল কালাম মিয়া। আমার জন্ম পথে নয়, আমার জন্ম হয়েছে শুনেছি শিমুলতলি বস্তির মধ্য সারির শেষ কোনার ঘরটাতে। শুনেছি জন্মের পর বাবা নাকি মাকে ছেড়ে অন্যত্র চলে গেছেন। আর আমার বয়স যখন 3-4 বছর, আমি কেবল একটু হাঁটতে শিখেছি, তখন মার বিয়ে হয়ে অন্য লোকের সাথে। তারপর থেকে আমি আর আমার সাথী লালু কুকুর রেল স্টেশন, বাস স্ট্যান্ড, হাট বাজার, খেয়াঘাট, মসজিদ, মন্দির, গির্জা, ধর্মালয় থেকে বিদ্যালয়, পতিতালয়, শহরের অলিতে গলিতে সব জায়গায় ঘরে পয়সা তুলি। যে কয়টা পয়সা পাই তা দিয়ে আমি আর লালু খাই, আবার কোনোদিন না খেয়েও থাকি। শুধু খাবার জোগাড় করতেই দিন রাত পার করেছি, তাই আমার পাঠশালায় যাওয়া হলো না কোনোদিন। ছন্ন ছাড়া জীবনে লেখাপড়া নামক আক্ষরিক বিদ্যা অর্জিত হলো না আর। তবে স্কুল কলেজে পয়সা তুলতে গিয়ে 2-4টা বর্ণ শিখেছি শুনে শুনে। মানুষের কাছে পয়সা চাইতে গেলে কেউ 2-1 টাকা দেয়, আবার কেউ ধমক দেয়, দূর দূর করে তাড়িয়ে দেয়। শুধু তাই নয়, চর থাপ্পড় এমনকি লাথি মারতেও কেউ কেউ দ্বিধাবোধ করে না। সেদিন পয়সা চেয়েছিলাম বলে ঘাড়ে ধাক্কা দিয়ে পুকুরের পাড়ে ফেলে দিয়েছিল এক লোক। ঝোপের কাটার মধ্যে পরে পাতা কেটে চিমকি দিয়ে রক্ত ঝরতে লাগলো। ব্যথায় জ্বরে
আমি বেচার 2-3 দিন হলো পয়সা তুলতে যাই না, আমি যে আর পাচ্ছি না। খোদার তৃপ্ততা পা ও পেটের যন্ত্রণায় ধুলাই লুটিয়ে কাঁদি। আমার এই কান্নার শব্দ পৃথিবীর সম্পদশালী মানুষগুলোর কানে পৌঁছায় না। কেন যে আমাকে সৃষ্টিকর্তা পেট দিয়েছিল, কেন যে আমাকে বিড়ম্বনা ভাগ্য দিয়ে পাঠিয়েছিল, তা ওই বিধাতাই জানেন। পেট না থাকলে আর কখনো যেতাম না সভ্য নামের ওই অসভ্য জানোয়ার মানুষগুলোর কাছে। কত মানুষকে দেখেছি বিনা কারণে খাবার নষ্ট করতে, কিন্তু কেউ আমার মতো এতিম অনাথের মুখে খাবার তুলে দেয় না। কিন্তু আমি তো মানুষ, আমারও তো আছে বাঁচার অধিকার, আমারও তো আছে ভাত কাপড় আর একটু মাথা গোজার ঠাইয়ের অধিকার। কিন্তু কে দিবে খাবার, কে দিবে কাপড়, কে দিবে মাথা গোজার ঠাই? এই পৃথিবী নামক স্থানে সৃষ্টির শ্রেষ্ঠ হয়েও আমি এক ভাসমান ময়লার স্তূপ। আর তাই আমার মতো মানুষের এই ধূসর পৃথিবীতে জন্মই যেন আজন্ম পাও। ধন্যবাদ সকলকে। চমৎকার কবিতা আবৃত্তি শুনলাম। বর্তমানে সামঞ্জস্যতা নিয়ে চমৎকার একটি বাস্তবিক চিত্র তুলে দিলে আমাদের কবিতা আবৃত্তি শোনালেন কবি শাহ আলম সানি। নাজমুল নাহার খানম স্মৃতি বেদাবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর হারুন রশিদ সহ এখানে যারা উপস্থিত আছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। নাজমুল নাহার গত কয়েকদিন আগে ডক্টর হারুন রশিদের সহধর্মিণী ইন্তিকাল ফরমাইয়াছেন। আমি তাহার আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু আমি কবি মানুষ, আমি গানও লিখি, গীতিকার হিসাবে আমি বাংলাদেশ টেলিভিশনে আছি। আমি কবিতা বলতে চাচ্ছি না, আমার গানের লাইন শুনিয়ে আমি আজকে আমার কথা শেষ করব। আমি একটি আধ্যাত্মিক গান পরিবেশন করার চেষ্টা করছি। পকেটে ভর্তি টাকা তোমার থাকবে পকেটে, বাড়ি গাড়ি জমিদারি সব কিছু রেখেই। পকেটে ভর্তি টাকা তোমার থাকবে পকেটে, বাড়ি গাড়ি জমিদারি সব কিছু রেখেই। যেতে হবে এমন দেশে, যেতে হবে কবর দেশে, যে দেশে নেওয়ার মতো কোনো কিছু নেই, কোনো কিছু নেই। পকেটে ভর্তি টাকা তোমার থাকবে পকেটে, মা বাবা ছেলে মেয়ে কাছের মানুষ যারা, কেউ যাবে না তোমার সাথে তুমি গেলে মারা। মা বাবা ছেলে মেয়ে কাছের মানুষ যারা, কেউ যাবে না তোমার সাথে তুমি গেলে মারা। আসছো একা যাইবা একা, বলছি তোমাকেই, বলছি তোমাকেই। পকেটে ভর্তি টাকা তোমার থাকবে পকেটে, বাড়ি গাড়ি জমিদারি সব কিছু রেখেই। যেতে হবে এমন দেশে, যেতে হবে কবর দেশে, যে দেশে নেওয়ার মতো কোনো কিছু নেই, কোনো কিছু নেই। বালিশ ছাড়া বিছনা ছাড়া থাকবে মাটির ঘরে, এই দুনিয়া কিছুই তো নয় দেখো হিসেবে করে। বালিশ ছাড়া বিছানা ছাড়া থাকবে মাটির ঘরে, এই দুনিয়া কিছুই তো নয় দেখো হিসেবে করে। শাহালম ছাড়ে চুল পাখি রয়, এই কথা ভাবতেই, এই কথা ভাবতেই। পকেটে ভর্তি টাকা তোমার থাকবে পকেটেই, বাড়ি গাড়ি জমিদারি সব কিছু রেখেই। যেতে হবে এমন দেশে, যেতে হবে কবর দেশে, যে দেশে নেওয়ার মতো কোনো কিছু নেই, কোনো কিছু নেই। ধন্যবাদ সকলকে। চমৎকার,
চমৎকার একটি গান শোনানো। আমরা খুবই সংক্ষিপ্তভাবে শেষ করবো, কারণ প্রতিযোগী অনেক রয়েছে, তাদের হাতে পুরস্কার তুলে দিতে হবে। আমাদের সময় স্বল্পতা রয়েছে, জোহরের নামাজ সময় সমাগত। এখন আমরা এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য জানাচ্ছি জনাব মাইন উদ্দিন, সহকারী শিক্ষক, ঘোড়ারছড়া উচ্চ বিদ্যালয়, কারিয়া। সবাই আসতে বলো। সেলিম আলদিন পাঠাগারে হ্যাঁ, পুরস্কার নিও। আর সবাই আসতে বলো, বাইরে যারা আছে নাজমুন নাহার খানম না থাকে। ঋষি স্মৃতি মেধাবৃত্তি উপলক্ষে বলো, আয়োজিত ঋষি একটু বলো, অনুষ্ঠানে উপস্থিত বলে নিয়ে আসো একটু। সেলিম আলদিন পাঠাগারের প্রতিষ্ঠাতা, আমাদের এই এলাকার গর্ব জনাব ডক্টর হারুনুর রশিদ। উপস্থিত আছেন উচ্চ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব বজরুল হাসান বাদল ভাই। উপস্থিত তার আগে ওইটা সবাই আসতে বলো ভিতরে, বাইরে যারা আছে। ছোট ভাই শাহিন, সরকারি স্টাফের ডিরেক্টর, সাংবাদিক বৃন্দ, আমার ছাত্র ফাহিম আছে, বাবুল সরকার, রায়হান এবং সম্মানিত সকল আমন্ত্রিত অতিথি, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এক জায়গায় যেমন বেদনা বিধুর একটি ঘটনা ঘটে গেছে ঈদের মাত্র 2 দিন আগে। অপর দিকে আনন্দ। কথা বল। তো আমি সাধুবাদ জানাবো আমাদের এই এলাকার তথা সখীপুরের গর্ব জনাব ডক্টর হারুন রশিদকে, কারণ আমাদের এরকম কালচারাল প্রোগ্রাম আসলে এটা দেখাই যায় না, এটা বন্ধ হয়ে গেছে বললে চলে। যে আজকে যে জিনিসটা দেখলাম, যে আমরা সাধারণত লিখিত ভাবে বিভিন্ন জায়গায় বৃত্তি পরীক্ষা নিয়ে থাকি, কিন্তু আজকে যে বলার অভ্যাস, এটা সাংঘাতিক একটা বিষয়, আমার হৃদয়কে নাড়া দিয়েছে। কারণ বাচ্চারা কিন্তু বলতে পারে না, বলতে অভ্যস্ত কম, লিখতে পারে কিন্তু বলতে পারে না। আমাদের এই সংস্কৃতির চর্চা এটা যেন অব্যাহত থাকে। আর এই যে দীর্ঘ সময় আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা একটা জ্ঞানের সাথে আছি। পাঠাগারের মধ্যে যে সুন্দর আলোচনা হচ্ছে, এখানে বিভিন্ন গুণীজন কথা বলেছেন, তাদের বিভিন্ন আবৃত্তি আমরা শুনেছি, গান শুনেছি। আমার মনে হয় এই সময়টা এই বাচ্চারা বাড়িতে থাকলে হয়তো বা মোবাইলের সাথে থাকতো, যে মোবাইলটা লো করে দেয়, down করে দেয়। এই সময়টা এখানে যা কিছু শিখলো এটা অনেক কাজে লাগবে। ইতিমধ্যে আজান হয়ে গেছে, আমি আর আমার কথা বাড়াবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই আয়োজনের জন্য সাধুবাদ জানিয়ে এই আয়োজন অব্যাহত থাকুক এই শুভকামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? রেসপন্স করো, কথা শোনো। আজকে তোমরা এখানে কেন এসেছো জানো? জানো? এই যে এটা দেখো, নাজমুন নাহার খানম স্মৃতি মেধাবৃত্তি 2026। এখানে কিন্তু তোমাদের লিখিত কোনো পরীক্ষা হয়নি, শুধুমাত্র তোমাদের সৃজনশীলতা দেখা হয়েছে। অর্থাৎ তোমরা কবিতা আবৃত্তি করেছো, কেউ 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 গান গেয়েছো, কেউ সূরা বলেছো, এরকম, তাই না? তোমাদের শুধুমাত্র লিখে লিখে মুখস্থ করে পরীক্ষা দেওয়াটা বিষয় না, অন্যান্য বিষয়ে তোমাদের থাকতে হবে। আজকে যে আমরা এখানে জমায়েত হয়েছি, নাজমুন নাহার উনি আমার আপা হয়। আপার নাম কিন্তু মমতা। মমতার মতোই ছিল সব কাজ। তার একটা বিশাল গুণ ছিল, সেটা সত্যি আমার খুব মনে পড়ে। তিনি সবসময় সব আত্মীয় স্বজনের খোঁজ রাখতেন। কিভাবে যেন অন্যান্য আত্মীয় স্বজনের কাছে আমি দেখি না, কিন্তু ওনার কাছে সবসময় আমি এটা পেয়েছি যে সবাইকেই তিনি চাইতেন খোঁজ রাখতে, যে কেমন আছে। কিছুদিন পর পরই কারো না কারো নক করবে, কিভাবে চলছি আমরা, কেমন আছি, কোথায় আছি। অন্যান্য আত্মীয় স্বজন কিন্তু এভাবে খোঁজ রাখে না।
আমরা তাকে হারিয়ে ফেলেছি। তোমরা তার জন্য দোয়া করবে। আর এখানে দেখো এই পাঠাগারটা, যেহেতু পাঠাগার, তোমরা কিন্তু এখানে আসবে, পড়াশোনা করবে, এখানে এসে অনেক দেখো বই আছে, বইগুলি পড়বে। তোমরা অযথা সময় কিন্তু গেমস খেলো বা রিলস দেখো, নেশার মতো, তাই না? 1-2 ঘন্টা চলে যাচ্ছে এরকম। কিন্তু বই যখন তোমরা হাতে নিবে, বইটাও কিন্তু নেশার মতো। বই যখন পড়া শুরু করবে তখন তোমার মনে হবে যে এরপরে কি এরকম। তাহলে তোমাদের শুধুমাত্র পাঠ্যপুস্তকের যে বই, সেটা তো মুখস্থ করার বিষয়, তাই না? কিন্তু তোমাদের অন্যান্য জ্ঞান যদি আহরণ করতে চাও, অবশ্যই তোমরা বই পড়বে। আর এখানে সবাই আসবে। আর এই যে আমাদের নাজমুন নাহার খানম স্মৃতি মেধাবৃত্তি, এটা ধারাবাহিকতা থাকবে ইনশাআল্লাহ। আমরা প্রতি বছর এটা আয়োজন করবে হারুন ভাই। আশা করি তোমরা সবসময় এখানে আসবে আর পাঠাগারে সময় দিবে, সবাই সময় দিবে। যেহেতু তোমরা শুক্রবার শনিবার একটা সময় পাচ্ছ, এই সময়টা আসো, এসে তোমরা বই পড়ো, বই নিয়ে যাবে, বই পড়বে। বই পড়লে কিন্তু জ্ঞান অনেক অর্জন করতে পারবে। বইয়ের মধ্যে তোমাদের যে পাঠ্যপুস্তকে যে জ্ঞানটা আছে ওটা সীমিত, পরীক্ষায় পাশের জন্য। কিন্তু তোমাকে দেশ সম্পর্কে বা কোনো কালচার সম্পর্কে জানতে হলে তোমাদের অবশ্যই বই পড়তে হবে। তো আজকে এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। তোমাদের অনেক ধৈর্য দেখেছি, ধন্যবাদ, থ্যাঙ্কস এ লট। তোমরা অনেক ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। এখন তোমরা পুরস্কার পাবে। চুপচাপ বসে পুরস্কার দেওয়া শুরু হবে। থ্যাংক ইউ। সম্মানিত সুজন, এই পর্যায়ে আমরা বক্তব্য শুনব। একজন সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমরা চিনি, সকলেই পরিচিত, আমাদের কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক, তোমাদের সকলেরই স্যার জনাব মোহাম্মদ বদরুল হাসান বাদল স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেলিম আলদিন পাঠাগার কর্তৃক আয়োজিত নাজমুন নাহার খানম স্মৃতি মেধাবৃত্তি 2026-এ উপস্থিত আছেন পত্র পাঠাগারের প্রতিষ্ঠাতা পরম শ্রদ্ধেয় বড় ভাই, যিনি একজন আলোকিত মানুষ, যিনি পত্র আমাদের এই কচুয়ার গর্ব। সকলেই আমরা যাকে চিনি জানি, শুধু আমাদের এই কচুয়া নয়, কচুয়ার বাহিরেও সারা সতীপুর তথা আমি বলবো সাহিত্যিক জগতে, সাংবাদিক জগতে সারা বাংলাদেশে যিনি পরিচিত, বিশিষ্ট টিভি আলোচক পরম শ্রদ্ধেয় ডক্টর হারুনুর রশিদ ভাই উপস্থিত আছে আমাদের মাঝে। গোরাকচালা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক মাইনুদ্দিন স্যার উপস্থিত, শাহিন মাহমুদ পঠন ইউনিট অফিসার উন্নয়ন বোর্ড উপস্থিত, আরেকজন স্বনামধন্য শিক্ষিকা উপস্থিত, সাংবাদিক বৃন্দ, যারা আজকের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, আমার সেই স্নেহের ছাত্রছাত্রী বন্ধু এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী। শ্রদ্ধেয় ডক্টর হারুনুর রশিদ ভাই, যার স্মরণে আসলে আজকের এই মেধাবৃত্তির আয়োজন করেছে, আমরা সকলেই জানি। আমার পূর্ববর্তী বক্তাগণ অত্যন্ত সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় কথা বলেছেন। আমি শ্রদ্ধেয় নাজমুন নাহার খানম ওনার জানাজায় এসেছিলাম। আমি সেদিন ডক্টর হারুনুর রশিদ ভাইয়ের বক্তব্য শুনেছি। আমি মাঝে মাঝে হারুন ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস থেকে সেদিন আমি মাঝে মাঝে উপলব্ধি করতাম উনি তাকে কতটা ভালোবেসেছেন। তার প্রতিফলন সেই জানা যায়। উনি কথা বলার মাঝে সকলের উদ্দেশ্যে বলেছিলেন যে যাদের স্ত্রী রয়ে গেছে তারা ভাগ্যবান, আর যার চলে গেছে সে নিশ্চয় ভুক্তভোগী।
উনি একটা কথা বলতে গিয়ে এভাবে বলেছিল, যার স্ত্রী এই দুনিয়ায় বেঁচে আছে আপনারা কেউ কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আমি এই বিষয়টা আসলে আমি লক্ষ্য করি, আশেপাশে বিভিন্ন মানুষ তার স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে। কত ঘটনাটা যে ঘটে স্বামী এবং স্ত্রীর মধ্যে, কিন্তু উনি পক্ষান্তরে উনি ওনার ওয়াইফকে যে ভালোবেসেছে সেটা যে কত ভাবে প্রকাশ পেয়েছে, বিশেষ করে আমার দৃষ্টিতে, সেটা আমি এই ভাষায় বর্ণনা করতে পারবো না। সর্বশেষ তারই স্মরণে যে নাজমুন নাহার খানম স্মৃতি মেধাবৃত্তি 2026, তার আরেকটা জ্বলন্ত প্রমাণ যে তাকে স্মরণ করার জন্য তার স্মরণে তিনি এই কাজটি করেছেন। আর সেই মেধাবৃত্তিতে অংশগ্রহণ করেছ তোমরা যারা কচিকাঁচা বাচ্চারা। আরো একটা ইন্টারেস্টিং বিষয় যে বৃত্তি পরীক্ষা তো সেটা যেখানে অংশগ্রহণ করে অনেকজন, আর অংশগ্রহণ করার পর সেখান থেকে মুষ্টিমেয় কয়েকজন যারা মেধার শীর্ষ অবস্থান করে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকে। কিন্তু আমি এখানে এসে যেটা উপলব্ধি করতে পারতেছি, যেখানে যারা উপস্থিত হয়েছে আজকে তাদের সকলের জন্য পুরস্কারের ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, এটা কতটুকু মন মানসিকতা হলে যে সবার জন্য, এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সকলের জন্য পুরস্কার, সেটা একটা বাবার বিষয়। আমি হারুন ভাইয়ের কথা যদি আরেকটু বলি, এই যুগে কেউ কি পাঠাঘাত করে? কেউ করে না। সবাই অন্য জগতের মানুষ হয়ে গেছে, সবাই অন্য কিছু ভাবে, তার নিজের লাভ ভাবে। অথচ এই রাস্তার পাশে যে একটু জমিতে এই পাঠাঘাটটা নির্মাণ করেছে, আমার দৃষ্টিকোণ থেকে এই জমি তো সোনার টুকরা, এখানে এটা অন্য কিছু করতে পারতো, কিন্তু সেটা করে নাই। সেই সম্পত্তিতে তিনি পাঠাঘাট করছে নিজের অর্থ খরচ করে। সেখানে সেই নিজের অর্থের বিনিময়ে বই, আমি মনে করতেছি সেই বই এখানে রাখা আছে সকলের উদ্দেশ্যে। কিন্তু আমরা যদি সেই পাঠাগারে না আসি, আমরা যদি না করি, তাহলে তো হবে না। সমাজকে আলোকিত করার জন্য, সমাজকে কিছু দেওয়ার জন্য তিনি যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি সেই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি সেই উদ্যোগকে অবশ্যই এই জন্য ধন্যবাদ জানাই ওনাকে। আমি আমাদের কোচাউল্লিক উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট এখানে বেশ কয়েকজন আছে, আমি লক্ষ্য করতেছি। আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এখানে আসবে। এখানে অবশ্যই বিভিন্ন ধরনের বই আছে, সেই বই তোমরা পড়বে। আমি স্কুল খোলা হইলে আমি স্কুলের ছাত্রছাত্রীদেরকে অনুপ্রাণিত করবো তারা যাতে এখানে আসে, এই বই পড়ে। আপনি যে মেধা বৃত্তি আজকে চালু করলেন, এই দ্বারা যদি অব্যাহত থাকেন, আমি আমার অবস্থান থেকে যতটুকু পারি যেভাবে হোক আপনাকে সহযোগিতা করবো, আমি এই প্রত্যাশা রাখি। আরেকটি বিষয় যেটা বলতেই হয়, এই কোচা নিয়ে হয়তো কেউ ভাবে না, হয়তো আপনি ভাবেন, সেই জন্য সে আপনার ক্ষুদ্র পরিসর থেকে এই মহতি উদ্যোগ, নিশ্চয়ই এটা একটা বাবার বিষয়। কোচা লন্ডবন্ধ ডক্টর হারুনুর রশিদ ভাই, আপনি হয়তো অনুধাবন করেন যে কোচা নেতৃত্ব দেওয়ার মানুষ নেই। এখানে কত মানুষ কত নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, অথচ সেগুলো হচ্ছে না, বারবার বুলন্ডিত হচ্ছে কোচুয়ার ইতিহাস ঐতিহ্য। কোচুয়া তেমন ছিল না। কোচুয়াকে আপনাদের মতো মানুষকে সামনে নিয়ে আমরা যদি সুসংগঠিত করতে পারি, একই পথের যাত্রী হতে পারি, সেটা আমাদের কোচুয়ার জন্য মঙ্গলজনক। আমি বেশি কথা বলবো না, আসলে জোহরের নামাজের আমি পরিশেষে মহান রাব্বুল আলামিনের কাছে কায়মনের বাক্য প্রার্থনা করব। নাজমুন নাহার খানম উনি যেন মহান রাব্বুল আলামিনের দরবারে সম্মানিত মেহমান হিসেবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আর মহান রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার ছেলে ঋষি, তাকে যেন এই সুখ শৈবের মতো ক্ষমতা দেন। আপনাদের সকলকে যেন মহান রাব্বুল আলামিন মঙ্গল করেন, আমি এইটুকু প্রার্থনা করি। পরিশেষে আর বিশেষ কিছু না বলে আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যারের জন্য, যে আমি সকালে ওনাকে একটা মেসেজ দিয়েছিলাম। শুধু উনি আমাদের পরিবারকে অনেক ভালোবাসেন, এটা আমি আগে থেকে জানতাম। হ্যাঁ, আমার বাবার প্রতি ওনার অনেক সম্মান। তারপরে উনি অনেক কিছুই আমাদের নিয়ে লেখেন। তো ওনাকে শুধু একটু মেসেজ দিয়েছিলাম, তো উনি এসে এত ধৈর্যের সাথে যে আমাদের অনুষ্ঠানটা মানে অনুভব করছেন,
এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য ওনার সুন্দর অবদান থেকে আমরা খুবই বিস্মিত হয়েছি। আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি সেলিম উদ্দিন পাঠাগারের পক্ষ থেকে। আমরা আমাদের মাইনুদ্দিন ভাই, উনিও এই অনুষ্ঠানে যেখানে যখন লোকই আসছিল না, 9টার পরে উনি চলে আসছিল না মেয়েকে নিয়ে, তারপরে বিভিন্ন রকম দিক নির্দেশনা দিয়ে আজকে এই পর্যন্ত এসেছি। আমি দুজন আমন্ত্রিত অতিথি আরো সাংবাদিক যারা আছেন সকলকেই আজকে এই সেলিম উদ্দিন পাঠাগারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যায়ে যাকে ঘিরে আমাদের আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান, একজন মহিষী নারী, ইতিপূর্বে অনেক বক্তায় তার গুণগান বলে গিয়েছেন। আসলে আমাদের পরিবারটা এতটাই ব্যথিত, সকলেই তার অনুপস্থিতিটা প্রতিটা মুহূর্তে অনুভব করছে। আমরা খুবই শোকাহত। আমাদের পরিবারের একজন কর্ণধার ছিলেন, যদিও আমার মা চাচি যারা আছেন তাদের সকলের জুনিয়র, কিন্তু উনি সকলের নেতৃত্ব দিতেন এবং আমরা এখনো সকলেই সবসময়ই যে কোনো সমস্যা হইলেই উনি অসুস্থ থাকা অবস্থায়ও সকলের খোঁজ নিয়েছেন। নিজে অসুস্থ থাকা অবস্থায়ও আমাদের পরিবারের, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কে কোন অবস্থায় আছেন সার্বিকভাবে উনি সেই খোঁজটা নিতেন। আসলে এরকম মহিষী নারী, এরকম নিরহংকার নারী খুব সমাজে কম দেখা যায়। আমাদের পরিবারের বইছে এখন শোকের এক মাতম। সকলেই তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আপনাদের সকলের কাছে তার জন্য, মরহুমের জন্য দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এই মরহুমার একমাত্র সন্তান, যাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল এবং একমাত্র সন্তান, তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল এবং তার এই অসুস্থতা অবস্থায়ও মানে কতটা কষ্ট করেছেন, তার সেবা যত্ন করেছেন। আসলে আল্লাহ তাআলা তো বলছেন যে দুনিয়াতে যে বাবা পেল এবং মা পেল তার জন্য জান্নাত। জান্নাতের একটা দরজা হলো বাবা, একটা দরজা হলো মা। তো আমরা চোখের সামনে দেখেছি যে মাকে কিভাবে সেবা যত্ন করতে হয়। আসলে অনেক কিছু শিক্ষণীয়, এটা সবার কপালে জোটে না। আমরা ঋষির জন্য সকলের কাছ থেকে দোয়া প্রার্থনা করছি এবং ঋষি এখন তার মার জন্য সকলের কাছে একটু দোয়া প্রার্থনা করবে এবং দু চারটা কথা বলবে। আমি মুস্তানসির রশিদ ঋষিকে তার অনুভব আজকের অনুষ্ঠানের দেখে তার অনুভব এবং কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ওখানে যাবো এই পাশে যাও। এই সবাই আসতে বলো তো ভিতরে। তারেক সব বিষয় ভিতরে আসে না, এখন পুরস্কার দেবো, সবাই আসো আসো। আসসালামু আলাইকুম সবাইকে, সকলে সবাই ভালো আছেন। আসলে ভালো লাগছে। এই মধ্যে এখন আমার বলা উচিত আসলে আমি বুঝতে পারছি না, তবে এটুকুই চাওয়া আপনাদের সবার কাছে যেন আপনারা সবাই আমার মার জন্য দোয়া করেন। এই বৃত্তি আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আমন্ত্রিত অতিথি আজকে আরো দুইজন আমাদের পরিবারের সদস্য, আমাদের তারেক আহমেদ আছেন, প্রবালী ব্যাংকের একজন অফিসার। তিনি আমাদের মাঝে এসেছেন। এই অনুষ্ঠানটা করাতে তার অনেক অবদান ছিল, অনেক কষ্ট করেছেন। তারপরে আমাদের জামাই, আমার ছোট বোন কামনা রীতির হাজবেন্ড, আর অসাধারণ কৃতিত্ব আমরা জানি। বাংলাদেশ সেনাবাহিনীতে ওয়ারেন্ট অফিসার হিসেবে একজন গেজেটেড অফিসার হিসেবে নিয়োজিত আছেন। উনিও শরীক হয়েছেন আমাদের অনুষ্ঠানে। আমরা সকলের পক্ষ থেকে তাকেও অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানের এই সেলিম উদ্দিন পাঠাগারের প্রতিষ্ঠাতার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর হারুন রশিদ, ওনার বক্তব্য শোনার পরে আমাদের মরহুমার জন্য সংক্ষিপ্তভাবে 1 মিনিটের মধ্যে একটা মোনাজাত হবে, তারপরেই ওই পুরস্কার বিতরণী দিয়ে আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য যাচ্ছি ডক্টর হারুন রশিদ, প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম উদ্দিন পাঠাগার। আসসালামু আলাইকুম। আসলে অনেক সময় ধরে আমরা এই জায়গায় বসে আছি। ছোট বাচ্চা যারা আছো তাদের খুব সৃজনশীল যে প্রতিভা সেটা আমরা দেখলাম, যে তোমরা অনেক
অনেক কিছু আসলে জানো। তোমাদেরকে যদি পরিচর্যা করা হয়, তোমাদেরকে যদি একটু দেখিয়ে দেওয়া হয়, শিখিয়ে দেওয়া হয়, তোমরা অনেক দূর যেতে পারবে। তোমাদের ভিতরে অনেক প্রতিভা আছে, সেই যত্নটা তোমরা পাও না, সেটি আসলে খুব দুঃখের এবং খুব কষ্টের। যে প্রজন্ম গড়ে তোলার জন্য আসলে আমরা তেমন ভাবে কাজ করছি না। তো আমার ব্যক্তিগত যে সামর্থ্যটুকু আছে সেটি দিয়ে এবং পারিবারিক সামর্থ্য দিয়ে আমরা চেষ্টা করছি যে একটা পাঠাগার এখানে প্রতিষ্ঠা করার জন্য। আমার শিক্ষক অধ্যাপক সেলিম আলদিন, যিনি প্রয়াত হয়েছেন, মারা গেছেন, এবং বাংলাদেশের যে কয়টি রাষ্ট্রীয় পুরস্কার আছে, স্বাধীনতা পদক, 21শে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, সবগুলো উনি পেয়েছেন। এবং উনি একজন শিক্ষক ছিলেন, উনি কবি। তোমরা যে আবৃত্তি করলে, উনি নাটক লিখতেন, কবিতা লিখতেন, গান লিখতেন, এবং ওনার নাটক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য, এবং সারা পৃথিবীতে ওনার নাটক পড়ানো হয়। তো এরকম একটা গুণী মানুষ, তিনি আমাদের গ্রামে এসেছেন, আমাদের বাড়িতে এসেছেন। সে কারণে আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, গুণীদেরকে সম্মান জানালে আরো গুণী মানুষ সৃষ্টি হয়। সে কারণে তার নামে আমরা এই পাঠাগারের নামটি দিয়েছি। আর আজকের যে বৃত্তি প্রদান অনুষ্ঠান তোমরা সবাই শুনেছ, আমার স্ত্রী নাজমুন নাহার খানম আমার ক্লাসমেট ছিল, আমার বন্ধুর মতো ছিল। তাকে আমরা হারিয়েছি। আসলে আমরা খুবই, আমাদের মন খারাপ। তো তার নামে আমরা মানে এই পাঠাগার যে প্রতিষ্ঠা করার ব্যাপারে তার খুব উৎসাহ ছিল। সে মানুষ, মেয়েরা কি করে, একটা গয়না কিনে, একটা কাপড় কিনে করে, কিন্তু উনি উৎসাহ দিতেন যে তুমি পাঠাগার করো, বাচ্চাদের জন্য কাজ করো, এটা সে উৎসাহ দিত। আজকে তিনি আমাদের মাঝে নেই, তার জন্য তোমরা প্রাণ খুলে দোয়া করবে। এবং তোমরা যদি চাও, আমরা তোমাদের পাশে আছি। তোমাদের মেধা বিকাশের জন্য যতটুকু পারি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, যে সেটা টাকা হোক, সেটা শিক্ষা সামগ্রী হোক, বই পুস্তক হোক, আমরা দেওয়ার চেষ্টা করবো। সবচেয়ে যে বড় যেটি, সেটি হচ্ছে তোমাদের সাথে আমরা সময় কাটাবো, আমরা আনন্দ করব, আমরা অনেক কিছু শিখবো, জানবো, পৃথিবীকে দেখার চেষ্টা করব, মানুষকে দেখার চেষ্টা করব। আমরা খুব মানবিক মানুষ হব। আমরা নিজের সাথে, নিজের বন্ধুর সাথে, নিজের পরিবারের সাথে খুব ভালো আচরণ করব। এবং যদি কারো কোনো উপকার লাগে, সেটা যদি করার সামর্থ্য থাকে, সেই উপকারটি আমরা করব। আমরা কাউকে কষ্ট দিব না। মানুষ হিসাবে আমরা বড় হব। আমরা সৃষ্টিকর্তার যে ইবাদত করব, আমরা ভালোভাবে চলবো, ভালো মানুষ হয়ে চলবো, এই ধরনের শপথ আমরা ছোটবেলা থেকেই যদি নেই, তাহলে আমাদের জীবনটা অনেক সহজ হবে, অনেক সুন্দর হবে। আসলে অনেক কথা হয়ে গেছে, এখানে অনেক লোকজন যারা নেপথ্য থেকে এই বৃত্তির জন্য কাজ করেছে, তাদের আমি আলাদা করে আসলে নাম বলছি না। সবার প্রতি আমার কৃতজ্ঞতা, আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা, যারা দূর থেকে এসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। সবার যে সবচেয়ে বেশি যে কৃতজ্ঞ, সেটা হচ্ছে আসলে তোমাদের কাছে। তোমার বাচ্চা যারা আছো, তোমাদের দেখলে আসলে অনেক ভালো লাগে, এবং তোমাদের দেখলে আমরা অনুপ্রাণিত হই। তোমাদের মাঝে আমরা বাংলাদেশকে দেখতে পাই, ভবিষ্যৎকে দেখতে পাই। আমরা এখন পুরস্কার বিতরণ করব, এবং সবাই হয়তো আমরা চেষ্টা করেছি 50-60টি পুরস্কার রাখার জন্য। সবাইকে আমরা পুরস্কার দেওয়ার চেষ্টা করব। যদি কেউ বাদ পড়ে থাকো, পরবর্তীতে তার জন্য আমরা চেষ্টা করব। আর আমরা এই সৃজনশীল প্রতিভাটা যাতে তোমরা চেষ্টা করবে যে আমরা এরপরে যেন আরো সুন্দর করে, আজকে যেভাবে ছড়া বললে, কবিতা বললে, বা যে যেটা পারো সেটা বললে, সেটা যেন পরবর্তীতে আরো শিখে আরো সুন্দর করে আমরা উপস্থাপন করতে পারি, সেই চেষ্টা আমরা চালাবো। আমরা আরো নতুন করে অনেক কিছু শিখবো। তো তোমাদের কাছে আবারও আমার স্ত্রীর জন্য দোয়া চেয়ে আমি শেষ করছি। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের এই যাকে ঘিরে আজকের বৃত্তি অনুষ্ঠান, তার রুহের মাগফিরাত কামনার্থে আমরা সংক্ষিপ্তভাবে 1-2 মিনিটের মধ্যে একটা মুনাজাত করব। আমরা সবাই একবার সূরা ফাতিহা পড়ি আর 3বার সূরাতুল ইখলাস পাঠ করি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله يا مولانا العظيم اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله رب العالمين اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا جمهورنا جهنم يا ولد الأولين يا أكرم الآخرين يا رحيم المساكين يا أرحم الراحمين يا مولاي كريم আউদ মাওলা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ আয় আল্লাহ আমরা পরিবারের কতিপয় লোকজন মিলে মাবুদ মাওলা পাড়া প্রতিবেশীদের আল্লাহ নিষ্পাপ কিছু বান্দা নিয়ে যাদের হয়তো আমল নামা এখনো শুরু হয় নাই গো আল্লাহ এমন কিছু কচি কাঁচা নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে আল্লাহ আমাদের গ্রামের কিছু সচেতন মানুষ কি শিক্ষিত স্বজন নিয়ে কিছু শিক্ষক নিয়ে আল্লাহ আপনার শাহিন শাহী দরবারে দোকানে হাত উত্তোলন করেছি মাহবুব আল্লাহ জীবনের সমস্ত প্রকার গুণাগুলো মাফ করে দিন আল্লাহ জীবন চলার পথে কত গুণা করেছি কবিরা সগিরা বা তিনি শিরিকে জাহিরি বাদাদি সমস্ত প্রকার গুণাগুলো মাফ করে দিন আল্লাহ হায় আল্লাহ আপনার কাছে ইফতার জানাই ফরিয়াদ জানাই গো আল্লাহ হায় আল্লাহ জ্ঞানের আলো বিকশিত করার জন্য আমাদের পারিবারিক ভাবে আয়োজিত হায় আল্লাহ ডক্টর সেলিম আলদিন পাঠাগারিয়া হায় আল্লাহ আমরা কতিপয় বান্দা বসিয়া কিছু কৌল কালাম পাঠ করেছি গো আল্লাহ হায় আল্লাহ বাচ্চাদের জন্য হায় আল্লাহ জ্ঞানের খড়ি হিসেবে কিছু খাতা কলম প্রদানের জন্য হায় আল্লাহ তাদের মেধা মননকে আপনি বিকশিত করে দিন হায় আল্লাহ সকলের জীবনে শান্তির ফয়সালা করে দিন আল্লাহ হায় আল্লাহ জাকি গিরাজকের অনুষ্ঠান আমাদের পরিবারের অন্যতম সদস্য পত্র পাঠাগারের প্রতিষ্ঠাতার সম্মানিত সহ সভাপতি আল্লাহ আল্লাহ আপনার বান্দিকে আপনি দুনিয়ার জমিন ছেড়ে চলে নিয়ে গেছেন আল্লাহ আল্লাহ মাহে রমজানের দিনে যাকে আমাদের ছেড়ে আল্লাহ আপনার জিম্মায় নিয়ে গেছেন আল্লাহ রব্বে কারিম সকলের দোয়ার বরকতে তাকে আপনি মাফ করিয়ে দিন আল্লাহ জানেন না মাহমুদ কোন অবস্থায় আছে কোন হালতে আছে আল্লাহ যদি কোনো কষ্টের ফেরেশতার হাতে পড়ে থাকে মাহবুদ দোয়ার উসিলায় তাকে আপনি রহমতের ফেরেশতার হাতে স্থানান্তর করিয়ে দিন আল্লাহ কবর হাসর মিজান পুলসিরাত প্রত্যেকটা স্তবকে আল্লাহ আপনি তার ওলি হয়ে যায়েন আয় আল্লাহ মৃত্যুর পরে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে আমাদের সকলের সাথে সাক্ষাৎ করিয়ে দিন আল্লাহ আল্লাহ মরহুমার মনে অনেক আশা ছিল আল্লাহ সুন্দর একটি সমাজ বিনির্মাণে তার অসাধারণ ভূমিকা ছিল আল্লাহ হায় আল্লাহ পাঠাগারের মাধ্যমে এলাকার সকল মানুষকে আলোকিত করার দৃঢ় প্রয়াস তার অন্তরে ছিল আল্লাহ হায় আল্লাহ মহেশী নারীকে আমাদের সকলের দোয়ার বরকতে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ হায় আল্লাহ আমিন আমিন বললে আল্লাহ শুনলে আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন আল্লাহ কে যেন বাবাকে বাবা বলে ডাকিতে পারে না আবার কে যেন মাকে মা বলে ডাকিতে পারে না আল্লাহ আল্লাহ জানুর মা নাই বাবা নাই কবরস্থ করা হয়েছে আল্লাহ
প্রত্যেকটা মুর্দার কবরে দেওয়ার হাতে বলে পৌঁছিয়ে দিন আল্লাহ। আমাদের সকলকে মাফ করে দিন, যে যে অবস্থায় আছে সকল হালতে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। আমাদের সকলকে মাফ করে দিন। আমাদের সমাজে সংসারে যত প্রকার বিপদ আপদ ভালো মুসিবত গুলো আছে কুদরতি জিম্মায় হেফাজত করুন আল্লাহ। অনেকে বিভিন্ন রকম পেরেশানির মধ্যে আছে, কেউ বা অসুস্থতার নিয়ামত ভোগ করতেছে আল্লাহ। সর্বদাই সর্ব অবস্থায় সুস্থতার নিয়ামত দান করুন আল্লাহ। সকলকে আপনি সবরে জামিল দান করুন আল্লাহ। আল্লাহ যাকে আউলিয়ার যারা আছে সকলকে আপনি সবরে জামিল দান করুন। হায় আল্লাহ, মরহুমার একমাত্র সন্তানকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। দিনের খেদমতে কবুল করে নিন। হায় আল্লাহ, সহিভাবে সহি সালামতে আল্লাহ একজন জ্ঞানীবান মানুষ হিসেবে আলোকিত সমাজ বিনির্মাণে তার অসাধারণ ভূমিকা যেন রাখতে পারে, সেই জ্ঞান বুদ্ধি তার অন্তরে দিয়ে দিন আল্লাহ। হায় আল্লাহ, এই সুখ সবার মতো তৌফিক আপনি তাকে দান করে দিন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুধীজন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এখন আমরা পুরস্কার বিতরণ করব। প্রথমেই কচিকাঁচা বাচ্চারা, আসলে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের আজকে অনুষ্ঠানের এই কচিকাঁচা শিশুরা যাদের বাবা মা যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিল, তারা অনেক কষ্ট করে অনেক ধৈর্যের সাথে ধৈর্য মোকাবেলা করে আমাদের মাঝে সাড়া দিয়েছেন এবং অনুষ্ঠানের এই পর্যন্ত এসেছেন। সেই মা বাবা ভাই বোন তাদের সকলের প্রতি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা নাম বলবো, সামনে এসে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন তাদের হাত থেকে পুরস্কার বিতরণের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই বৃত্তিপ্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করছি। প্রথমেই প্রাথমিক বিদ্যালয় এবং তাদের নাম ঘোষণা করছি, একজন একজন এসে পুরস্কার নেবে। প্রথমেই পুরস্কার নেওয়ার জন্য বলছি সামনে এসে জিম সামনে এসো। আচ্ছা, পুরস্কার নেওয়ার পর তোমরা কেউ চলে যাবে না, আমরা একটা সবাই মিলে একটা ছবি তুলবো, ঠিক আছে? বাইরে গিয়ে সামনে দাঁড়িয়ে সবাই মিলে একটা ছবি তুলবো। পুরস্কার নিয়ে এখন চেয়ারে বসে থাকবে, পরে যখন শেষ হবে সবাই মিলে আমরা বাইরে গিয়ে তোমাদের সাথে আমরা একটা ছবি তুলবো, ঠিক আছে? যাতে পরবর্তীতে তোমাদের আবার আমরা ডাকতে পারি, ঠিক আছে? তোমরা একটা থাকবা। হ্যাঁ, সকল অভিভাবকদেরকে বলছি আপনারা পুরস্কার বিতরণ শেষে একটু সামনে দাঁড়াবেন, আমাদের সকলকে নিয়ে কিছু গ্রুপ ছবি করবো। এ পর্যায়ে আসছে মাকসুদ আক্তার জিএম পুরস্কার নাও। এখন ফটো সেশন হবে। আমাদের আমন্ত্রিত অতিথি যারা আছেন তাদের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য, স্যার একটু ডান পাশে আসলে ভালো হয়। এই পাশ থেকে নেওয়ার জন্য প্রদর্শন হবে। প্রথমে আসছে মিম, না আমরা সবাই করতালি দিয়ে তাকে তারপরে আসছে ফালাক পুরস্কার নেবে। আমরা আমাদের অতিথিবৃন্দকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। তারপরে আসবে জায়ান আসো। জায়ান কোথায়? জায়ান আসো। হ্যাঁ, জায়ান নাও। তারপরে আসো মমিন আসো। মমিন আসো। মমিনকে আসো, খুব সুন্দর করে আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছে, আমরা মমিনের জন্য দোয়া প্রার্থনা করি। তারপরে আসো তানহা কে? তানহা আসো। হ্যাঁ, দিস ইজ তানহা আসো। তানহা, হ্যাঁ, পুরস্কার দিতে আসছে তানহা। তারপরে আসো সারাকে। সারা আসো। হ্যাঁ, পিছনে যারা আছে তাদেরকে সামনে এসে পুরস্কার বিতরণে অংশগ্রহণ করার জন্য জানাচ্ছি। হ্যাঁ, এই পাশে আসো। এই পাশে আসলে সারা পুরস্কার গ্রহণ করলেন। সারা। তারপরে আসো রাফিন কে? রাফিন আসো। রাফিন নাই। হ্যাঁ, তারপরে আসছে মারিয়া আসো। মারিয়া ঋষি সামনে আসো। ঋষি, হ্যাঁ, পুরস্কার নিচ্ছে মারিয়া। তারেক সামনে আস। হ্যাঁ, এ পর্যায়ে আমি পুরস্কারের জন্য বলছি মারিয়া। হ্যাঁ, মারিয়া পুরস্কার নিচ্ছে। প্রদর্শন হচ্ছে আমরা আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে। তারপরে আসছে হইলো মালিহা আসো। হ্যাঁ, আসো। তারপরে
না, স্বচ্ছ 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 আসো, স্বচ্ছ স্বচ্ছ সামনে আসো, স্বচ্ছ। না, পুরস্কার গ্রহণ করছে স্বচ্ছ। তারপরে প্রস্তুত থাকবে তৌসিফ। তৌসিফ আসো, তৌসিফ তৌসিফ তৌসিফ। হ্যাঁ, তৌসিফ নাও। তৌসিফ পুরস্কার নিয়ে দিছে। পুরস্কার গ্রহণ করলো তৌসিফ। তারপরে না আসো আবির। আবির আসো, আবির। আবির অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদের কোরআন তেলাওয়াত শুনিয়েছিল আবির, এখন পুরস্কার নিচ্ছে আবির। তারপরে আসো সিনহা। সিনহা, সিনহা কে? সিনহা আসো। নাই, আচ্ছা এটা থাকলো। তারপরে সিফাত। সিফাত আসো, সিফাত। সিফাত আসো। তারপর আসো কাফি। কাফি আসো। হ্যাঁ, কাফি আসো। তারপর আসো মোজাম্মেল। মোজাম্মেল আসো, মোজাম্মেল। এই মোজাম্মেলের দিকে আসো, পুরস্কার নাও। পুরস্কার গ্রহণ করলো মোজাম্মেল। তারপর আসো মারুফ। মারুফ আসো, মারুফ। মারুফ কে? মারুফ। হ্যাঁ, পুরস্কার নিচ্ছে মারুফ। নাও নাও, পুরস্কার নাও। তারপর আসো সামিউল। সামিউল কে? সামিউল আসো, সামিউল। তারপর আসো, তারপরে শারমিন। শারমিন কে? আসছো, শারমিন নিল। তারপরে হলো এই সাব্বির। সাব্বির আসো, সাব্বির। পুরস্কার নিচ্ছে সাব্বির। নাও নাও, সাব্বির পুরস্কার নাও। তারপর আসো হলো, হ্যাঁ একটু প্রদর্শন হচ্ছে। তারপরে ফারিহা। ফারিয়া কে? ফারিয়া না, ফারিয়া নাও। তারপরে জায়েদ আহমেদ। জায়েদ, জায়েদ আহমেদ। ওদিক থেকে দাও, ওদিক থেকে দাও। নাও, তোমরা দাও এই পুরস্কার। জায়েদ তাকাও, ওদিকে তাকাও। জায়েদ। তারপর আসো ইস্তেকরি মাহমুদ রিজু। রিদ্দ। রিদ্দ আসো। রিদ্দ আসো, আসো। হ্যাঁ, পুরস্কার গ্রহণ করছে। এই যে দিকে আসো, নাও এই পুরস্কার নাও। এদিকে তাকাও। তারপরে পুরস্কার গ্রহণ করছে ইন্দু। ইন্দু, ইন্দু আসো। হ্যাঁ, পুরস্কার গ্রহণ করছে ইন্দু। আসো, ইন্দু আসো। তারপর প্রস্তুত থাকবে মাসফিয়া। মাসফিয়া কে? হ্যাঁ, পুরস্কার নেবে মাসফিয়া। নাও। তারপরে পুরস্কার নেবে মাহিম। মাহিম আসো, মাহিম। মাহিম আসো। তারপর পুরস্কার নেবে মাহিম। নিছো মাহিম? নাও, মাহিম নাও। তারপরে আছে হলো ইমো। ইমো আসো, ইমো নাও, পুরস্কার নাও। সরি, মুস্তাকিন। মুস্তাকিন, হ্যাঁ ওই যে মুস্তাকিন আছে, নাও। মুস্তাকিন পুরস্কার দিচ্ছে। মুস্তাকিন নাও, নাও নাও। এই যে পুরস্কার নাও, নাও। এদিকে তাকাও। তারপরে লাবিবা। লাবিবা কি নিচ্ছে আগে? লাবিবা আসো, আসো। লাবিবা আসো, নাও। আমাদের শেষ। এদিকে হ্যাঁ, পুরস্কার নিচ্ছে লাবিবা। এখন আমরা খ বিভাগের দিকে যাচ্ছি। খ বিভাগে কেউ জানে না যায়, সবাই যেন থাকে। অল্প সময়, মাত্র 10 মিনিটের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই পর্যায়ে আমরা ক বিভাগে যদি কেউ বাদ পড়ে থেকো, এই বৃত্তি প্রদান বৃত্তিতে অংশগ্রহণ করছে, তাহলে আমার কাছে আসবা। আমি নামটা মোটামুটি এখানে যাদের ছিল তাদের নাম ঘোষণা করতে। নাম কি? বাদ করছে। হ্যাঁ, রাতুল। রাতুল, হ্যাঁ ঠিক আছে, বাদ করছে। না না, পুরস্কার না, পুরস্কার না, নাও। হ্যাঁ, পুরস্কার গ্রহণ করলো রাতুল। এ পর্যায়ে আমি খ বিভাগে চলে যাচ্ছি। খ বিভাগে পুরস্কার নেওয়ার জন্য প্রথমেই মঞ্চের জন্য বলছি সাদিক। সাদিক আসো।
সাদিক পুরস্কার দিচ্ছে সাদিক। তারপরে হলো রাজিম। রাজিম আসো, রাজিম। রাজিম পুরস্কার গ্রহণ করছে রাজিম। তারপরে শাহরিম মাহমুদ প্রতিপ্রভা নিচ্ছে না, ওটা আগে দিয়েছে। আচ্ছা, তারপরে সারা। সারা আসো, না সারা নাও। তারপরে ইতি। ইতি আছে? ওই ইতি তো বাতি হয়নি। আচ্ছা, তারপরে হলো মাহমুদা। মাহমুদা আসো, মাহমুদা নাও। মাহমুদা পুরস্কার নিচ্ছে, আমাদের কারাগারের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, তারপরে তারপরে কুশল। কুশল আসো, আজিজুল হাকিম কুশল। কুশল আসো। তারপরে কুশল পুরস্কার গ্রহণ করছে কুশল। তারপরে হলো জান্নাত। জান্নাত আসো। জান্নাত পুরস্কার গ্রহণ করলো। এবার মেঘলা। মেঘলা খুব চমৎকার কবিতা আবৃত্তি করে আমাদের শুনিয়েছে। হ্যাঁ, মেঘলা। মেঘলা চমৎকার কবিতা আবৃত্তি করছে। মেঘলা নাও। তারপরে আসো বর্ষা। বর্ষা গিয়ে বর্ষা আসো। হ্যাঁ, বর্ষা কবিতা এই পুরস্কার গ্রহণ করলো। এবার লামিয়া। লামিয়া কে আছো? লামিয়া। লামিয়া খুব চমৎকার কবিতা আবৃত্তি করছে, আমাদের গান গায়ে শুনেছে, একদম মুক্তিযুদ্ধের সেই লাইনের দ্বারা গান শুনিয়েছে আমাদের। তারপরে হাবিবা। হাবিবা আসো। হাবিবাও চমৎকার হামনাথ শুনেছে আমাদের, সুন্দর সুরলিত কণ্ঠে আমরা হামনাথ শুনেছি। এবার আসো, আর তো কেউ দেখতেছি না। মিন্না, হাবিবা। হ্যাঁ, এই মারিয়া আছো? মারিয়া না, বাদ পড়ে না, এই পাশে লিখছি। ঠিক আছে, মারিয়া পুরস্কার মারিয়া। তারপর আসো কি সুমাইয়া। সুমাইয়া আসো। সুমাইয়া আসো। সুমাইয়ের পরে জান্নাত। জান্নাত আসো, আগে নাও পুরস্কার নাও। না না, হ্যাঁ, এখন পুরস্কার নিল মারিয়া তো নিচ্ছে, সুমাইয়া নিচ্ছে, আর তো কেউ নাই। না, দিয়ে দিবেন। কুসুম। কুসুম, এই কুসুম সামনে আসো। কুসুম। কুসুম দিয়ে দেন তাহলে। কুসুম আয়। কুসুম না, সবার কাছ থেকে না সুপোর্ট। তারেক। তারেক কুসুমের সুপোর্ট একটু দিয়ে দিই, সবাইকে দিয়ে দিই। হ্যাঁ, পুরস্কার নিচ্ছে কুসুম। ওকে, কবিতা আবৃত্তি করছে, একটা দিতে পারেন। এই ফাইম পয়সা দাম। ফাইম পয়সা আসো। দেন আর ঠিক আছে, তাহলে ওনার একটা দিলে হবে। আসো, দেওয়ান ফাইম পয়সাল আসো। পুরস্কার। পুরস্কার নাও। প্রতিযোগী হিসাবে গ্রহণ করো। দেওয়ান ফাইম পয়সাল পুরস্কার গ্রহণ করছে। দেওয়ান ফাইম পয়সাল। হ্যাঁ, তারপরে অনুরোধ জানাচ্ছি আমাদের আসেন, আমাদের সকলের প্রিয় আসেন, আমাদের সহকারী কোচব বালুক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খুব সুন্দর একটি কবিতা আমাদের শুনিয়েছেন। ওনার অনেক মূল্যবান বক্তব্য শুনেছি। সারা হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ছেলেমেয়েদের পাঠাগারের প্রতিষ্ঠাতা ডক্টর হারুন রশিদ। হ্যাঁ, প্রদর্শন শেষ, এখন আমরা বাইরে দাঁড়াই। সাবিনা দিয়ে দেন। হ্যাঁ, ভিচিহ্ন দেখো, আমরা করবো জয় একদিন। হ্যাঁ,
কবির হাতটা কি আমার জন্য বিপদগ্রস্ত হয়েছে? ঠিক আছে, ওকে ওকে।